বাঁকুড়া ইউনিভার্সিটির 2023-24 শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের রেগুলার এবং এসএনসি ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত কিছু শর্তাবলী এবং কিছু নিয়মাবলী সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। অল্প ভুলে বাতিল হতে পারে তোমাদের পরীক্ষা, কাজেই আজকের এই ভিডিওটির সাজেশনমূলক ক্লাসগুলি থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত বিষয় কিন্তু তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা বিষয় গল্পের ছলে তোমাদের সামনে আমি আজকে উপস্থাপন করব। তো কিছু নিয়মাবলী রয়েছে, কিছু শর্তানুবলী রয়েছে, প্রত্যেকটা কিন্তু তোমাদের মান্য করতে হবে। এমন কিছু গাইডলাইন্স রয়েছে পরীক্ষা সংক্রান্ত, যেগুলো ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়, অফিসিয়াল পোর্টালে কিন্তু একদম গাইডলাইন আকারে প্রকাশিত হয়, সেগুলো আমাদের মান্য করতে হবে। আর এমন কিছু শর্তাবলী নিয়মাবলী রয়েছে যেগুলো বেসিক, তবে আমাদের মেনে চলাটা খুবই প্রয়োজন। তো যাই হোক, শুরু করছি একদম গল্পের ছলে। শুরু থেকে দেখো, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের পরীক্ষা, তো পরীক্ষার দিন তোমাদের যে বিষয়টা করতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র, অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন নম্বরগুলো দেখে সেই কাগজপত্র নিয়ে সময়ের আগে তোমাদের এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে। এখানে যে শব্দটা আমরা নতুন পেলাম সেটা হচ্ছে এক্সাম সেন্টার। দেখো, এক্সাম সেন্টারটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে ভালো করে দেখো যে তোমাদের সেন্টার কোথায় পড়েছে। তো সেই নিয়ম অনুযায়ী তোমাদের সেন্টারে কিন্তু সঠিক সময়ের একটু আগেই কিন্তু পৌঁছাতে হবে। তাহলে সেন্টারে উপস্থিত হওয়ার পর তোমাদের রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে বা রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী তোমাদের রুম খুঁজতে হবে। তো রুম খোঁজার পর তোমাদের সিট খুঁজতে হবে। সিট খোঁজার পর যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের পরীক্ষা শুরু হবে। তো পরীক্ষা শুরুর আগে এমন কিছু বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। দেখো, পরীক্ষার হলেই কিন্তু তোমরা চাইলে মোবাইল ফোন ইউজ করতে পারবে না, এটা শুরুতেই বলে দিচ্ছি। তো পরীক্ষা হলে কেউ ভুল করেও কিন্তু মোবাইল ফোন নিয়ে যাবে না। অবশ্যই পরীক্ষা শুরুর আগে সেটাকে বাইরে ব্যাগের মধ্যে রেখে তারপরে পরীক্ষা হলে প্রবেশ করবে। পরীক্ষা শুরুর প্রথম দিকে যে কয়েকটা বিষয় মাথায় মেনে তোমাদের কাজগুলো করতে হবে, না হলেই হতে পারে পরীক্ষা বাতিল। এই বিষয়টা ভালো করে শোনো। পরীক্ষা শুরু হচ্ছে, প্রথম যেটা তোমার কাজ হবে, অ্যাডমিট কার্ড দেখে রেজিস্ট্রেশন নম্বরটা ভালো করে তোমাদের ফিল আপ করা। ঠিক আছে, এই বিষয়টা ভালো করে করতে হবে। সেই রেজিস্ট্রেশন নম্বর ভালো করে ফিল আপ করার পর প্রয়োজনীয় নাম যেগুলো ফিল আপ করতে হয়, নাম, রেজিস্ট্রেশন নম্বরগুলো ফিল আপ করার পর ডেটও কিন্তু জানতে পারে। তো কারেন্ট ডেট কিন্তু সেখানে উল্লেখ করে ফিল আপ করে যথারীতি আমাদের পরীক্ষাটা শুরু করতে হচ্ছে। এটা হচ্ছে বেসিক পয়েন্ট। তারপরেও কিছু কাজ রয়েছে যেগুলো তোমাদের কন্টিনিউ করতে হবে। পরীক্ষার মাঝেই কিন্তু তোমাদের সেই কক্ষে, অর্থাৎ সেন্টারের যে রুমে তোমার পরীক্ষা হচ্ছে, সেই রুমে থাকা শিক্ষকের মাধ্যমে কিন্তু তোমাদের খাতাটা সিগনেচার করতে হবে। অর্থাৎ শিক্ষক মহাশয় তোমাদের খাতাটা সিগনেচার করলো কি করলো না, এই বিষয়টা তোমাদেরই কিন্তু ধ্যান দিতে হবে। অবশ্যই তোমার খাতাটা স্যারের কাছ থেকে সিগনেচার করে তবেই কিন্তু পরবর্তীতে জমা দেবে। এই হচ্ছে কিছু শুরু থেকে শেষ পর্যন্ত, পরীক্ষা শুরুর আগ মুহূর্ত থেকে শেষ মুহূর্তে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমাদের মাথায় রাখা প্রয়োজন সেগুলো তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।